মুখটাকে ফ্রেশ করার জন্য মুখ ধুয়ে উঠে একটু চা আর একটা বিস্কিট খায়, মুখটা ফ্রেশ হয়ে যায়। তো এখনও মেয়েকে তুলিনি, মেয়েকে তুলবো। আগে একটুখানি আমি রেডি হয়ে নিই, চাটা খেয়ে তারপরে ওকে তুলে রেডি করব। এখন 9:10, ব্রেকফাস্ট করবো এখন জিলিপি। বাইরের অবস্থা খুব খারাপ, মেঘলা, পুরো রোদই ওঠেনি আজকে, কুয়াশা হয়ে গেছে, ধোঁয়া ধোঁয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ফেস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবেসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠতে চাইছিল না বাচ্চা, তো ঠান্ডা ঠান্ডা ব্যাপার না, 7:20 পরে উঠেছে। তো দিয়ে এলাম, দিয়ে এসে ঘর দোর ঝাড়াঝুড়ি করে ব্রেকফাস্ট করবো। আবার আজকে মনে হচ্ছে না তাড়াতাড়ি রোদ উঠবে, দেরি করে উঠবে মনে হচ্ছে। ঠিক আছে, বসি। মেয়ের জন্য না একটু ধাপড়ি বানালাম, বাচ্চা পাউরুটি একদম খেতে চায় না, শুধু নুন দিয়ে বানালাম, পেঁয়াজ দিয়েও খায় না। নুন আর একটু হলুদ দিয়ে বানালাম, কেচাপ দিয়ে যদি খায়। পাউরুটি একদম খেতে চায় না, জিলিপি খায় যদি, যা খায় আর কি। খিদে পেয়েছে বলে আজকাল, কিন্তু ওই যে মনের মতো না হলে সব পাউরুটিটা একদম খেতে চায় না আজকাল। ওই জন্য পাউরুটিটা আজকাল স্কিপ করছি। এখন যাবো ভাজি করবো, ভিন্ডি ভাজি। দেখো 10টা 10 মিনিট বাকি, ভাজিটা করে বেরোবো, আমার একটু দরকার আছে। ঢেকে দিচ্ছি। ফুল আছে, ঠিক আছে, কাজটা সারি পরে ফিরে আসি। গ্যাস খতম হয়ে গেলা, গ্যাস লাগাবো। এই রোলারটা দিয়ে অনেক সুবিধা হয়। দেখো 12টা বাজে, আজকে বেরিয়ে যা করছিল, অনেক কষ্ট করে নিয়ে আসা হয়েছে, হেসে ফ্রেশ করিয়ে তারপরে এই যে খেলো, একটু ধাপড়ি বানিয়েছিলাম, সেই ধাপড়িটা খেলো, খেয়ে দিয়ে তা অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হলো। খাবে না, খালি বদমাশি। তারপরে এই যে ড্রয়িং করছে। আর আজকে আমাদের হচ্ছে গ্যাস নিয়ে সমস্যা। এখন দেখালাম না, গ্যাসটা লাগাতে গেলাম, গ্যাস লাগাতে যাচ্ছি, কিছুতে গ্যাস লাগাতে পারছি না, ফুস করে গ্যাস বেরোচ্ছে। বাবা এলো, বাবাও পারছে না। সে গ্যাসের লোককে ফোন করলাম, সে বললো গ্যাসের বই নিয়ে অফিসে যেতে হবে, ওরা ওখান থেকে লোক পাঠাবে। সে বাবা আবার তখন 10:20, বাবা আবার বই নিয়ে, বেশি দূর না এখান থেকে, 10-15 মিনিটের রাস্তায় পায়ে হেঁটে গ্যাসের বই নিয়ে দৌড়ালো। আমি মাকে বললাম আমি বেরোচ্ছি, ওখানে যদি দেরি হয় বলবে ও যেতে না, আমি আজকে বাবুকে নিয়ে আসবো। তো বাবা ওখান থেকে সোজা স্কুলে গেছে। এদিকে মা ফোন করেছে, গ্যাসের লোক ফোন করেছে যে আপনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ লোককে বলুন একটু এগিয়ে নিয়ে যেতে। মাকে ফোন করেছি, মা গিয়ে দেখছি কেউ নেই সিঁড়ির কাছে, আমাকে ফোন করছে, আমি আবার ওকে ফোন করছি গ্যাসের লোককে, সে আবার আমাকে ফোন করছে। এই করে তারপরে বলছে আপনাদের বাড়িতে দেখুন একজনের ঘরের মধ্যে আছে। সে তাকে জিজ্ঞেস করেছে কেন কারো গ্যাসের সমস্যা, সে নিজের ঘরে নিয়ে চলে গেছে। সে এক রকম বিচিত্র। তারপরে আবার এসে ঠিক করে দিয়ে গেছে, একটা মানে ইয়ে টাইপের, রাবার টাইপের, ওর মধ্যে আটকে গেছিল। হ্যাঁ, রাবারটা ঠিক করে দিল, করে দিতে উনি লাগিয়ে গেলেন, পয়সা কিছু নেয়নি, গ্যাসের বইও দেখেনি, কারণ বাবা দেখিয়ে তো কমপ্লেন করিয়ে এসছে। তারপরে এসে ঠিক করে গেল। তাই এখনও রান্না হচ্ছে, ভাত হচ্ছে, ভাজিটা করছিলাম আমি, ভাজিটা হয়ে গেছে, ভাত আর তরকারি হচ্ছে। এটাকে ঠিক করে লাগায়নি, এটাকে পরে ঠিক করতে হবে। এই যে ডিম দিয়ে, আলু দিয়ে, ছোলার ডাল দিয়ে হবে। কি অবস্থা! কি ভাগ্যিস কালকে মেয়ের ছুটি, গুরু নানক জন্মদিন। ঠিক আছে, আলুটা ছাড়ি, পরে ফিরে আসছি।
ছাড়ো তো আলুটা। দেখো আজকে 2টো বাজে। এই যে ভেন্ডি ভাজি আর এই যে ছোলার ডালে দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। একটু ঝোল রাখা হয়েছে, নাহলে ছোলার ডাল টেনে নেয়। হ্যাঁ উঠে বস। একেবারে গ্যাসের জন্য দেরি, তার উপরে ঠিক স্নানের সময় 1 গামলা জল নষ্ট করে দিয়েছে। এখন খাওয়াবো, এই স্নান করে এলাম, খাওয়াতে বসবো। বাইরের ওয়েদার খুব খারাপ, কেমন যেন হয়ে রয়েছে, রোদ উঠেছে অথচ কেমন হয়েছে। দেখো মেয়ের এগুলো ধুয়ে দিয়েছি, স্কার্ট আর শার্টটা, আর এগুলো তো স্নানের সময় ধুয়ে দিয়েছিলাম। স্কার্টের মধ্যে না কালকেই কে মনে হয় ওই দিয়েছে, কী বলে, বেদানার রস লাগিয়েছিল একটু, আজকে ঘুরিয়ে ঘাড়িয়ে পরেই দিয়েছিলাম, কারণ জানি যে পরশু দিন আবার ছুটি হবে। আজকে ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম, রেখে এমনি ভিজিয়ে রাখি, ধুয়ে দিলাম। উঠলো, ওটা ফ্রেশ হলো, কিন্তু কিছু খেলো না। দেখি একটু পরে কিছু দেবো। এইগুলো ব্যাপার। আমরা আবার জিনিস চা পানি খাই না। একজন আবার ঠেকুয়া দিয়েছিল, ওরই ক্লাসে পড়ে, বাবা ঠেকুয়া দিয়েছিল, সেটা খেলাম না। ওকে জিজ্ঞেস করলেও খাবে না। ঠিক আছে, ও স্কেচ পেন দিয়ে কালার করছে, স্কেচ পেন দিয়ে কালারিং করছে। এইটা বানিয়ে এখানে ছাটিয়েছে। মাম্মি আমি সাঁটাবো, সবাই মিলে জয় হিন্দ করছে। নেও ক্যাট র্যাবিট 3টে হার্ট বানিয়েছে। ওই জন্য সুন্দর হয়েছে, সাঁটাবো, তুমি সাঁটাবো। খালা করো। দেখো 10:15 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বেঁচেছে, ফ্রিজে রাখবো। এই যে তরকারিটা খুব সুন্দর হয়েছিল। এই যে দুষ্টু, এই 10 থেকে 5 মিনিট বাকিতে ও খেয়ে উঠলো, তারপরে আমি খেলাম। একটু থালায় নিয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে ওর খাওয়ার জল ফুটানো হলো। ওর ওই স্কুলের বোতলটার জল শেষ হয়েছিল, সেটা এখন ধুয়ে দিলাম। কাপড় চোপড় ঘরে তুলে দিলাম, বিছানা গুছালাম, পুরো ছড়িয়েছিল, গুছিয়ে ঝাড় দিলাম। এবার ফিরে তরকারি পাতিগুলো ফ্রিজে রাখবো, ওষুধ খাওয়াবো, এডিট করবো। এই ভালো ঠান্ডায় পড়ে গেছে, ওইদিকে শাটারটা বন্ধ করে রাখি আজকাল রাতে। আজকে মনে হচ্ছে ফ্যানটা একটু আস্তে করতে হবে, অলআউট চালাতে হবে, ঠান্ডা করছে। যদিও ওকে ভালো করে ফুল প্যান্ট, এখন তো পরে ফুল প্যান্ট দেখবি, আর ভালো করে রাত্রেবেলা ঢেকে দেবো, তবুও যা ঠান্ডার শরীর। কালকে ছুটি, আরামসে উঠবো, কোনো কাজ নেই। কালকে একটা দিন আছে, কালকে বলছি। এখন ব্লগটাকে শেষ করি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।